আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি এই ভিডিওতে আপনাদের জন্য 12টি বিষয় নিয়ে আলোচনা করব। তো এই 12টি বিষয় এই ভিডিওতে আমি দেখাবো এবং অনেকে রিকোয়েস্ট ছিল যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি, আমি কিভাবে ভিডিও বানাই সে সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য, আর সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও নাটা নিয়ে দেখবেন এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমি ব্যাকগ্রাউন্ড পাল্টাই। তো এখানে এ টু জেড সম্পূর্ণ ভিডিও আমি কীভাবে এডিটিং করলাম। তো আমরা কথা না বাড়িয়ে চলেন আমরা কাজ শুরু করি। Subscribe now and press the bell icon. Never miss an update. আপনারা সবাই জানেন যে কাইমাস্টার একটা অ্যাপস, সুপরিচিত। সেই অ্যাপসে যাওয়ার পরে আমি একটা সাইজ নিয়ে নিলাম। এইখান থেকে মিডিয়া ক্লিক করার পরে আপনি একটা ভিডিও নিয়ে নেবেন। এই ভিডিওকে আপনি যত পারেন তত অত্যাচার করতে পারেন। ভিডিওর মধ্যে যে ভুলটা হয়েছে বা যেটা আপনি চান যে এটা না থাকুক, তো সেটাকে আপনি কেটে দিতে পারেন। আর সেটা কীভাবে কাটবেন সেখান থেকে আমি শুরু করতেছি। তো দেখেন লাস্টের দিকে আমি একটু কেটে দেব। তো এখানে ভিডিও ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক অপশন আসবে। কেসিটার ক্লিক করার পরে এখান থেকে কেটে যাবে। এখন আপনাকে ভিডিওতে কীভাবে আলো বাড়াবেন, কালার করবেন, সেই জন্য আপনাকে ভিডিও ক্লিক করার পরে এখানে কালার অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের কালার আইটেম আসবে। আপনার পছন্দ অনুযায়ী একটা কালার আপনি ভিডিওর মধ্যে লাগাইতে পারেন। তো আমার এখানে আগে থেকে চয়েস করা আছে WERM। এখানে চয়েস করার পরে 2 নম্বর কালারটা আমার আগে থেকে চয়েস। তো দেখতেছেন আগের থেকে ভিডিওটার মধ্যে একটা আলো প্রফেশনাল হয়ে গেছে। এভাবে আপনি আপনার ভিডিওটাকে আরও উজ্জ্বলময় করতে পারেন। এখন যে আপনাকে যে জিনিসটা দেখাবো সেটা হলো, আপনি যদি খণ্ড ভিডিও একসাথে করে একটা ভিডিও বানান, তো সেটা কিভাবে দুই ভিডিওর মাঝখানে কীভাবে ডিজাইন করবেন বা দুইটা ভিডিও কিভাবে এক হবে সেটা দেখাবো। তো আমার ভিডিও যেহেতু একটা ভিডিওই, তো সেটাকে আমি খণ্ড করলাম। তো এখানে মধ্যখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখছেন অনেকগুলো অপশন আসছে। এই অপশনের মধ্যে ক্লিক করার পরে আরও অনেকগুলো অপশন আসছে। তো সেখানে টাচ করার সাথে সাথে দেখতেছেন আমার দুইটা ভিডিওর কীভাবে একটা ভিডিও যাওয়ার পরে আরেকটা ভিডিও কীভাবে আসতেছে। তো এইগুলো যদি আপনি লাগান তাহলে দেখা গেছে আপনার ভিডিওটা আরও প্রফেশনাল হবে। এভাবে আপনি পুরোটা ভিডিও জুড়ে এভাবে লাগাই নেবেন। তো এভাবে আপনার খণ্ড ভিডিওগুলো করে দিবেন। এখন আমরা ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড লাগাবো, আর সেই জন্য আপনাকে এখানে অডিও মধ্যে ক্লিক করার পরে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। সেখান থেকে আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করলেই আপনার ওই জায়গায় এই অডিওটাকে নিয়ে যাবে। তো এখানে আমার প্রথমে এটাকে আমি প্লাস চিহ্ন ক্লিক করার সাথে সাথে আমার এখানে নিয়ে আসছে। তো দেখেন আপনার এখানে বাজতেছে। এই ব্যাকগ্রাউন্ডের আওয়াজটাকে আপনি আরও বেশি আওয়াজ করে তুলতে পারবেন। সেই জন্য আপনাকে অডিওটা ক্লিক করার পরে এখানে লাস্ট স্পিকারে ক্লিক করার পরে এটা অন করে দেবেন আর বাড়াই দেবেন। তো তারপরে আপনি দেখতে পারবেন আপনার এটা দ্বিগুণ আওয়াজ হবে, ব্যাকগ্রাউন্ডটা বা ওই অডিওটা দ্বিগুণ আওয়াজ হবে। এখন আপনাকে দেখাবো আপনার ভিডিওর মধ্যে যে আপনি দেখতেছেন আমি অনেকগুলা মার্ক করতেছি। তো এই মার্কটা কীভাবে করলাম সেই জন্য আপনার লাইনে ক্লিক করার পরে একবার সবার নিচে ক্লিক করার পরে এইবার এরকম চলে আসবে। এখানে আপনার বিন্দুটা কীরকম হবে, অথবা আপনি একটা ভিডিওর মধ্যে যে মার্ক করবেন এই মার্কটার জন্য এখানে ক্লিক করার পরে এই চতুর্ভুজের সাইজটা আমি নেওয়ার পরে এখানে 3টা অপশান আছে। প্রথম শুরুটা আপনার এই মার্কটা কীভাবে আসবে সেটা বিভিন্ন অপশান আছে। আমি 2 নম্বরটা দিলে এরকম দেখাই দিবে। তো এরকমভাবে আমি সাইজ একটা নিলাম, নেওয়ার পরে ওই মার্কের যে আসছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যেখানে মার্ক করার দরকার সেখানে আমি এটা বসাই দিলাম। তো এখন আপনাকে দেখাবো ভিডিওর মধ্যে কীভাবে
লেখা বসাবেন। তো সেই জন্য আপনাকে লায়ারে যাওয়ার পরে সেখানে টেক্সট নামে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইচ্ছা অনুযায়ী লিখতে পারেন। তো আমার চ্যানেলের নামটা লিখলাম বিডি এডিট। তো এই বিডি এডিটটা এই লেখাটাকে কীভাবে ডিজাইন করবো সেজন্য আপনারা এখানে উপরে দেখবেন কালারে ক্লিক করার সাথে সাথে কালারটা চেঞ্জ করলাম। এরপরে এখানে অনেকগুলো অপশন দেখতেছেন, হ্যাঁ। তো এই অপশনগুলোর মধ্যে এই যে এখানে আপনার প্রত্যেকটা অপশনে খুব গুরুত্বপূর্ণ। এখানে ক্লিক করে পিছনে ব্যাকগ্রাউন্ডের অপশনটা সেটা। তো আপনি এখানে নিজে নিজে গেলে বুঝতে পারবেন যে একটা লেখাকে কীভাবে প্রমোশনাল বা সুন্দর করা যায়, হ্যাঁ। এবং এই লেখাটাকে বিভিন্ন বিভিন্ন ফন্টের মাধ্যমে কিন্তু ডিজাইন করা যায়। আর এই ফন্টের মাধ্যমে কীভাবে আপনি এই প্রতিটা লেটারকে আপনি কীভাবে স্টাইল করবেন বা বিভিন্ন ফন্টে নেবেন, সেই জন্য আপনাকে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেছেন অনেকগুলা ফন্ট চলে আসছে। তো এখানে আপনার এক একটা ফন্ট এক এক রকম। তো আমি একটা ফন্ট চয়েস করলাম, উপরের ফন্টটা নিলাম। তো এই লেখাটাকে আমি ছোটো করে কিনারে বসিয়ে দিলাম এবং ওই যে পূর্বের যে আমি একটা মার্ক করছিলাম সেই মার্কের ভিতরে আমি বসাই দিলাম। তো বসানো দেওয়ার পর দেখতেছেন যদি ভিডিওটা অন করি তো দেখতে পারবেন যে আমার ভিডিও এডিট লেখার মধ্যে ওই মার্কটা চলে আসছে। এখন আপনাকে দেখাবো যে একটা ভিডিওর মধ্যে কীভাবে একটা পিকচার অথবা কোনো আপনার চ্যানেলের লোগো অ্যাড করবেন। সেজন্য আবারও আপনাকে লায়ারে যেতে হবে। লায়ারে যাওয়ার পরে উপরে মিডিয়া অপশানে যাওয়ার পরে আপনার গ্যালারিতে চলে যাবে। সেই গ্যালারি থেকে আপনার যে লোগোগুলো বানিয়ে রাখছেন সেই লোগোটাকে সিলেক্ট করে এখানে উপরে ডিকশন মারতে আপনার ভিডিওতে নিয়ে যাবে। তো এই লোগোটাকে আপনি যে কোনো স্থানে বসায় দেবেন বসায় দেবেন। তো এইভাবে আপনার লোগো সিলেক্ট হয়ে যাবে। এরপরে এই পিকচারে ক্লিক করার পরে পুরোটা জুড়ে আপনার লোগোটাকে বড় করে দিবেন। তো এখন আপনাকে আরেকটা যে জিনিসটা দেখবো সেটা হলো ভিডিওর নিচে দিয়ে আপনি দেখতে পারেন যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অথবা কোনো একটা লেখা নিচে দিয়ে আস্তে আস্তে চলতে থাকে। তো সেটা কীভাবে করবেন সেই জন্য আবারও লায়ারে যাওয়ার পরে আবার ওই আগের মতন ভিডিও এডিট যেভাবে লিখছিলেন সেভাবে যাওয়ার পরে আপনি টেক্সটের মধ্যে যাইতে আপনার ওই লেখা চলে আসবে। সেখানে আপনার যে কোনো একটা লেখা লিখতে পারেন। আপনি লিখতে পারেন যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অথবা পুরোটা ভিডিও নাটা নিয়ে দেখবেন। তো এটা লেখার পর এখানে অনেকগুলো অপশন আসবে, কালার আসবে, যা আপনাকে পূর্বে দেখানো হয়ে গেছে। ভিডিও এডিট কীভাবে লিখছিলাম সেভাবে আপনার এই টেক্সটটাকেও আপনি বিভিন্ন কালার দ্বারা করতে পারেন। তো এখানে যে জিনিসটা আপনার কাম্য সেভাবে ব্যাকগ্রাউন্ড পাল্টানো, ব্যাকগ্রাউন্ডটাকে আপনার অন করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা অন করে দিলেই দেখতেছেন কত সুন্দর, মানে পুরোটা জুড়েই লেখাটা একটা মানে সবার চোখে ভাসে, লেখাটা দেখতে একটা সুন্দর হয়। এবং নিচের যে অপশনটা দেখতেছেন ফুল উইথ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করার পরে আপনার পুরোটা ভিডিও জুড়েই কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা চলে যায়। তো এখানে বসাই দেবেন। বসানো দেওয়ার পরে যে কাজটা আপনার করতে হবে এখানে চাপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পুরোটা ভিডিও লাস্টের দিকে নেবেন। লাস্ট সাথে সাথে লেখাটাকে একবারে শেষের দিকে নেবেন। নেওয়ার পর আপনি যদি এটাকে প্লে করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ভিডিও চলাকালীন লেখাটা আস্তে আস্তে কিন্তু নিচে দিয়ে আস্তে আস্তে সরে যাচ্ছে। এখন আপনাকে দেখাবো, আপনি যে ভিডিওর শুরুতে দেখছিলেন যে আমি এক সময় বড় হই বা আমার পেজটা ছোট হয়, ডানে যা বামে যা। তো এটা আমি কীভাবে করলাম, তো সেই জন্য আমি ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর 2 নম্বর চিহ্নটা দেখতেছেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতেছেন আমার ভিডিওটার টাস্ক দিয়ে আমি বড় করে নিলাম।
এরপরে পরের ভিডিওটা টাচ করলাম, টাচ করার পরে বড় থেকে শুরু করে দিলাম। এরকমভাবে সম্পূর্ণ মানে আমার এরকমভাবে প্রত্যেকটা খণ্ড খণ্ড যে ভিডিও, প্রত্যেকটাতে আমি এক এক ধরনের স্টাইল আমি দিয়েছি, এভাবে আপনিও দিতে পারবেন। এখন যদি আমরা পুরোটা ভিডিও সেভ করতে চাই তাহলে এখানে দিয়ে ক্লিক করে সেভ করতে পারবো, অথবা আমার মতো রেখে দিয়া এভাবে আপনি সেভ করতে পারবেন। তো এখানে সেভ দেওয়ার পরে এখানে এক্সপেক্ট দিলেই আপনার ভিডিও আর কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আমি একটু শর্টকাট করে নিলাম, তো আপনাকে প্লে করে দেখাইতেছি। ভিডিও এডিটিং করলাম।